নির্বাচনী ইশতেহারে 35 করার জন্য যে প্রজ্ঞাপন দিয়েছিল, কিন্তু নির্বাচন শেষে দেখা গেছে এটা বাস্তবায়িত হয় নাই। ঠিক আছে, ভোটহীন সরকার, অবৈধ সরকার তাদের স্বাধীনতা ইশতেহারে বরখেলাপ করেছে এবং আমরা এই রাজপথে এই ঝড় বৃষ্টি বৈরী আবহাওয়ার মধ্যেও এর আগেও দেখছেন আপনারা গত 17 তারিখের আন্দোলনেও এরকমেরই একটা বৈরী আবহাওয়ার মধ্যে আমরা হাজার হাজার জনতা রাজপথে ছিলাম। ঠিক আছে, আজকে আমরা এসেছি এই রাজপথ আর আমরা ছাড়বো না। 35 আমাদের প্রাণের দাবি। আমরা মেধা যোগ্যতা দিয়ে চাকরি নিতে চাই এবং আমরা সুযোগ চাই। এলে অবশ্য ব্যবসা করতে পারতাম। আপনার প্রশ্ন ছিল এটা। দেখেন, একজন স্টুডেন্ট তার অনার্স শেষ করতে করতে যদি 26-27 বছরে যায়, অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও বেশি সময় লাগে। তার উপর আমাদের বাংলাদেশের পরিবেশটা আপনার জানা, এক এক সময় এক একটা মহামারী, রাজনৈতিক ইস্যু বিভিন্ন কেন্দ্র করে কিন্তু আমাদের স্টাডি ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেশন জোট আছে। এখন আমাদের হাতে সনদ পাওয়ার পর আমাদের সার্টিফিকেটের মেয়াদ থাকে সর্বোচ্চ 3 থেকে 4 বছর। এর মধ্য থেকে আমরা কিভাবে নিজেদের উদ্যোক্তা তৈরি করতে পারি? আমাদের একটা স্পেস দিতে হবে। বয়স সীমা যেখানে আমাদের লিমিটেশন করে দিয়েছে 3 বছরের, আমরা কিভাবে নিজেদের ওই স্পেসটুকুতে আমরা হাইপার হয়ে যাই? এখন কি করা যায়? আমরা যদি উদ্যোগের চিন্তা ভাবনা করি, তখন আমাদের সার্টিফিকেটের কথা মনে হয় যে এটা তো ইনভ্যালিড হয়ে যাবে। এই ছিল আমাদের আপনার এই যে ব্যবসায়ী উদ্যোগ বা অন্যান্য উদ্যোক্তা হওয়ার পিছনে ওইটাও আমাদের একটা বড় বাধা। আন্দোলনের মেন উদ্দেশ্য একটাই যে আমরা মেধাকে আমরা 35 করতে চাই। যারা মেধা আছে তারাই 35 হবে। এটাই আমাদের বাংলাদেশের আজকের স্বাধীন বাংলাদেশের চাওয়া। 30 থেকে 35 করার জন্য আমাদের দাবি একটাই, বয়স 35 করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই বয়স 35 না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই বৃষ্টি বাঁচা, এই ভুলভাল পর্যন্ত আমাদের একটা দাবি, আমাদের বয়স 35 করতে হবে। আর আমাদের যে পর্যন্ত বয়স 35 না করে ছাড়বো না, এই বয়স পর্যন্ত আমরা সাফল্য করে যাবো ইনশাল্লাহ। আমাদের সবারই একটা দাবি, আমাদের এই লাঞ্ছিত জীবন, এই আমাদের জীবন মরণের একটা নির্ভর করছে আমাদের ভবিষ্যতে অন্ধকার। আমরা এত রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করি, যে 2 বছর আমরা গণমত চাকরি পাই। আমরা যদি বয়স 35 পাই, তাহলে অবশ্যই আমাদের সেই মনের দাবি প্রাণের দাবি রক্ষা পাবে। তাহলে আমাদের কেন বয়স 35 করা হবে না? আমাদের দেশে বড় বড় যারা বড় বড় তারা যদি বয়স শেষ হওয়ার পর তারা চুক্তিভিত্তিক নিয়োগ পায়। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের একটা চাকরির জন্য আমরা চাকরির জন্য সুযোগ চাই, আমরা মেধার সুযোগ চাই, আমরা যোগ্যতার সুযোগ চাই। এটাই দাবি। এই বৃষ্টির মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালু থাকবে, তত আমাদের প্রাণের দাবি মানা হবে। ততক্ষণ আমার এই ছাত্র সমাজ, আমার ভাই ও বোনেরা যারা এই বৃষ্টির দিনে আন্দোলন করেছে, তাদের দাবিকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত উপরস্থ কর্মকর্তা, উপরস্থ উপদেষ্টা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রাণের দাবি মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ, এই বৃষ্টির মধ্যে আমরা যাবো না। আমাদের সকলের অনুরোধ, আমরা যেন আমরা খুব সুন্দর সুশৃঙ্খল সকাল থেকে আন্দোলন করতেছি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা চাই আমাদের দাবি মানতে হবে। এই দাবি আমাদের প্রাণের দাবি, এই আমাদের মনের দাবি। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ এই বলে বলতেছি যে আমরা এই দাবিকে আমরা কঠোরভাবে নিতে চাই এবং এই দাবিকে মেনে নেব এবং জয় করে যাবো। ফ্যামিলির ছেলে, যার আমরা যে কোনো অন্য কিছু করব, ব্যবসা করবো, এই ধরনের আমাদের ক্যাপিটাল নাই। আমাদের হ্যান্ড টু মাউথ, আমরা দিন আনে দিন খাই।